কৃতি সন্তান, বিশেষ করে দক্ষিণ বাজারের সুনামধন্য ব্যবসায়ী ফুলৌরা পৌরসভা পৌর বিএনপির 5 নং ওয়ার্ডের সাবেক সভাপতি এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন চাচা জনাব আব্দুল বারী কুটু মিয়া, ওনার আজকে 20তম মৃত্যুবার্ষিকী। আসলে উনি একজন কি পরিমাণের ভালো মানুষ ছিলেন এটা আমরা খুব কাছে থেকে দেখেছি। আমরা এই দক্ষিণ বাজারে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা ব্যবসা বাণিজ্যের সাথে আমরা জড়িত। আমাদের চাচার এই দক্ষিণ বাজারে ওনার নিজস্ব বিটায় উনি দোকানদারি করেছেন এবং বিশেষ করে উনি যখন ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন করেছিলেন আমি ঠিক তখনই আমি প্রথম পৌরসভা তখন আমি ভোটার হই। আমি দেখেছি উনি মেম্বার পদপ্রার্থী হয়ে পাখা মার্কা নির্বাচন করেছেন। ওনার সাথে আমাদের অনেক পারিবারিকভাবে অনেক সখ্যতা ছিল। আর উনি দক্ষিণ বাজারে যতদিন ব্যবসা বাণিজ্য করেছেন ওনার প্রতিবেশী যেসব দোকানপাট ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসায়ী আছেন, ওনাদের সাথে ওনার অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান ছিল এবং উনি পারিবারিকভাবে আমি একাধিকবার ওনার বাসায় আমরা গিয়েছিলাম। ওনার সাথে সুসম্পর্ক থাকার কারণে আজকে উনি নাই। আমরা দোয়া করি আল্লাহ যাতে ওনারে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং ওনার পরিবারকে আগামী দিনে পথ চলায় ওনার পরিবার যাতে অগ্রণী ভূমিকা রাখতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকে আমরা আব্দুল বারী কুটি ভাই কয়েক বছর আগে মারা গেছে। আজকে ইফতার বাড়িতে তো আলোচনা সবার সম্মানিত সাবেক ফ্লোরা বিএনপির সভাপতি বাচ্চু ভাই সহ নেতৃবৃন্দ যারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কুটি ভাই আমরা সবসময় তাকে কুটি ভাই হিসেবে ডাকতাম। কুটি ভাই খুব সরল মানুষ আসলে খুব বিএনপির রাজনীতির লোকে তাই জড়িত আসলাম। তাই 5 নং ওয়ার্ডের সভাপতি আসলাম বিএনপি। আমার ভাই অধ্যাপক আব্দুল হান্নান সাহেব তার লোকে তার সম্পর্ক আছে। তাই দীর্ঘদিন রাজনীতি একসাথে রাজনীতি করছেন। কুটিভাইয়ের এই ওয়ার্ডের সভাপতি বানাইছেন। প্রায় সময় আমি দেখতাম যে কুটিভাই পার্টি বসে বইতাম, ভাইয়ের লোকে আলাপ করতাম। রাত্রে হয়তো অনেক সময় দেখা সাক্ষাৎ হইতো, অনেক সময় বাসার যাইতা দেখতাম, বাসা থেকে আলোচনা করলাম। এই ধরনের মানুষ দ্বারা হয়তো অনেক আছে যে কুটিভাইয়ের লান অনেক মানুষ আছে দলের লাগে অনেক কাজ করছে, কিন্তু এরা হয়তো অনেক সময় অনেক মূল্যায়ন নাও হইছে না, হয়তো পারছে না। এটা আমরা চাই যে কুটিভাইয়ের লান মানুষ যারা হয়তো আসন এখনো যারা জীবিত আসন এরারে আমরা তুলিয়ে আনতাম এলাকার জন্য, আনি এরা সম্মান দিতাম। এরা যে বিএনপি করে এবং বিএনপির টাইম একটা বিএনপির পরিবার আসলাম এবং বিএনপি টাইম নিঃস্বার্থভাবে তাই বিএনপির লালন করছেন। তার মাঝে তাই কোনো লোভ লালসার মাঝে পড়ছেন না। এই সময় অনেক নেতা কর্মী লোভ লালসার মাঝে পড়ছেন পরে দীর্ঘ বাই দিয়া অন্য বাই হয়তো গেছেন গিয়া, কিন্তু এই কুটি ভাই তাই কিন্তু 5 নং ওয়ার্ডও তাই আগ ধরছেন বিএনপি ধরে রাজনীতি হয়তো কষ্ট করেও যেমন লালন করছেন বিএনপিরে। এটাই আমি আশা করবো কুটি ভাই লাল মানুষই আমরা যারা জীবিত আছেন এরা আমরা মূল্যায়ন করতাম। আর কুটি ভাই আল্লাহ যেখানে রাহুকা তাহলে বালা রাহুকা এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
আমি রাখি তো হয়েছে আগে করি হয়তো হয়তো বয়া লোক সময় 15-16-17 মিনিট আছে ওখানে আসসালামু আলাইকুম সুপ্রিয় উপস্থিতি কুলোড়া বিশেষ করে কুলোড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ আমার পিতার আজকে 20তম মৃত্যুবার্ষিকী আমরা আমার পিতা এরকম একটি রমজানের 6ই রমজান আসলে গত রমজান 6 রমজান আমাদের ইফতার ছিল এখানে ইচ্ছা রাখছে গতকালকে ছিল এর আগের দিন আরেকজনে ছিল এই জন্য এবার একটু একদিন পিছিয়ে করে যায় তো আমার পিতা এই এলাকারই বাসিন্দা এই যে জায়গায় আমরা বসে আছি এই জায়গাটা একসময় খোলা ছিল এইদিকে আমরা হাঁটতাম আসলে আমার দক্ষিণ বাজারে আমাদের বাসা আমরা আমাদের মেইন বাড়ি হলো বিহালা সোনাপুরে আপনারা জানেন আমার পিতা উনি ওনার ব্যবসায়ী জীবন থেকেই স্কুল জীবনের পর থেকেই উনি ব্যবসায়ী ছিলেন এবং ওনার বাবার সাথে ব্যবসা করতেন মরহুম আফতাব মিয়া মেম্বার সাহেবের সাথে উনি ব্যবসা করতেন সেই সুবাদে উনি দক্ষিণ বাজারে থাকতেন আমাদের জন্ম মাগুরায় হয়েছে আমরা দক্ষিণ বাজারে বসবাস করেছি আমরা এখানেই বেড়ে উঠেছি তো সেই সুবাদে আমার পিতা দক্ষিণ বাজারে ছিলেন এরকম 6 রমজানে 2005 সালে উনি মারা যান আজকে 2025-এ এসে বৃষ্টি এভাবে ফ্রিডমলি আসলে কোন সময় করতে পারিনি আজকে যেটা মনে হচ্ছে যে আমার বাবা বিএনপি করতেন
এবং বিএনপি মানুষ ভালোবাসেন, তাই আজকে সবাই ছুটে এসেছেন। আমার দৃষ্টিতে আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, জানেন আপনারা কি জানেন, আমি আমার জীবন দশায় দেখেছি আমার বাবাকে অনেক কষ্ট করতে। এবং আমার এখানে আরেক মা আছেন, এখানে দীর্ঘদিন থেকে ওনার স্কুল লাইফ থেকে উনি ব্যবসা করেন এবং ওনার স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার পর থেকে আমি মনে করি উনি ব্যবসায় জড়িত ছিলেন। আমার বাবা একজন মাঠের মানুষ ছিলেন, বিএনপির সাথে জড়িত অবস্থায় আমার বাবা অফিস গিয়ে একলা আব্দুল হান্নান স্যারকে নিয়ে এবং চাচাকে নিয়ে একলা একটি বিএনপির অফিসে আগলে রেখেছিলেন। আমি সেই পিতার সন্তান। আজকে অনেক সময় অনেক জিনিস শুনতে হয়। তো আমার ওয়াইফও আপনারা পৌর বিএনপিতে আপনারা এনেছিলেন। আমি কিন্তু একটা মুহূর্তের জন্য আপনারা বলতে পারবেন না যে আমি রিকোয়েস্ট করেছি আপনাদেরকে, আমি কাউকে বলেছি, এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে পৌর বিএনপিতে আমার ওয়াইফ কিভাবে আসলো। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি লবিং করেছি। এখানে শ্রদ্ধেয় মন্না চাচা আছেন, আরিফ মা আছেন, পৌর বিএনপি আমার শ্রদ্ধেয় বড় ভাই জুবের খান আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করুন। আমি একটা বারের জন্য আমি লবিং করিনি, আমি বলিনি যে আমার সুফিয়ান ভাই আছেন। কিন্তু আমি অনেক সময় শুনি আসলে নিজের তাগিদে নিজের অবস্থান করতে গিয়ে আমার ওয়াইফ কাউন্সিলর হয়েছে আমার বাবার পরিচয়ে। আপনারা জানেন আমার বাবাকে মানুষ ভালোবাসি। এই 3টি ওয়ার্ড জুড়ে আমার বাবার একটা সম্মান আছে, আমার দাদার একটা সম্মান আছে। আমার দাদা পাকিস্তান পিরিয়ড থেকে মেম্বার ছিলেন এই ওয়ার্ডে। আমার দাদা মাটির মানুষ ছিলেন। আফতাব মিয়া মেম্বারের কথা শুনলে এখনো অনেক মানুষ আমাকে বলে তুমি ওই দাদার নাতি। আমার বাবার প্রশংসা করে মানুষ। তো আজকে এখানে সবচেয়ে বড় কথা হলো আজকে 15-16 বছরের ফ্রিডমলি বিএনপির নাম ব্যবহার করতে পারি নাই। আমি কিন্তু অনেক সময় আমার অনেক পেপার কাটিং আমার কাছে জমিয়ে রেখেছি, আপনাদেরকে দেখাবো। আমি বিএনপি নিউজ করেছি যে আমার বাবা পৌর বিএনপির সদস্য ছিলেন, 5 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন, কিন্তু আমি প্রকাশ্যে ওই রকম এখনকার সময় অনেকটা প্রকাশ্যে আমি কোনো করতে পারিনি। যাই হোক, আমি মসজিদ মাদ্রাসাতে আমার বাবার প্রতিটি এখনো পর্যন্ত এই বৃষ্টি, আমি যেভাবে হোক আমার এই বৃষ্টি রমজান এলেই আমার বাবার এই অনুষ্ঠান আমি পালন করি। আমি আপনাদেরকে কাছে চিরকৃতজ্ঞ। আজকে আপনারা ছুটে এসেছেন। আমার শ্রদ্ধেয় মন্নান চাচা এখানে পৌর বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, আমার এখানে শামীম ভাই উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি এসেছেন, এখানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমার জলালুদ্দিন বাচ্চু চাচা এসেছেন, আমার প্রেস ক্লাবের সভাপতি মহোদয় এসেছেন, আমার আরিফ মামা এসেছেন, আমার সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ভাই, যার সাথে আমি ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করি এবং ওনার কর্মী হিসাবে কাজ করেছি, আমার বাবুল ভাই সহ আমার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ভাই এসেছেন, উনি আমার পরিবারের সদস্য। আমার এখানে সংবাদকর্মীরা এসেছেন, আমার 4 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, 5 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, 5 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক এবং আমার বিভিন্ন 5 নং ওয়ার্ড বিএনপির সভাপতিও এসেছেন এখানে। যেহেতু ওনারা এই 5 নং ওয়ার্ড বিএনপির দায়িত্ব উনি পালন করেছেন, ওনারা এসেছেন, আমি চিরকৃতজ্ঞ। আমার পবন ভাই এসেছেন, প্রেস ক্লাবের সভাপতি, আমার তুফাইল আহমেদ ডালিম ভাই আমার অত্যন্ত প্রিয় এক বড় ভাই, ডালিম ভাই এসেছেন, আমার গৌস ভাই এসেছেন, এখানে ব্যবসায়ী সমিতির ওয়ার্ড সাধারণ সম্পাদক আমার কামরুল ভাই এসেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। এবারে আমার কুলোড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই আহই ভাইকে, সাধারণ সম্পাদক আহই ভাইকে 1 মিনিট কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি আজকের এই দিনে অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি আব্দুল বারী কুটু মেম্বার সাহেব, যিনি আমাদের পারিবারিকভাবে আমরা এক পরিবারের মানুষ। আমার মতো অত্যন্ত নম্রভদ্র, অত্যন্ত দানশীল এবং সমাজসেবক ছিলেন, নিঃস্বার্থ সমাজসেবক ছিলেন। ওনার যোগ্য উত্তরসূরি উনি রেখে গেছেন। ওনার উত্তরসূরি আজকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। আমি আজকের এই দিনে ওনার বিদাহিয়াতের মাগফিরাত কামনা করি এবং রব্বুল আলামিন এই রমজানকে উসিলা করে ওনার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কুলোড়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য জনাব কুলোড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আবু সুফিয়ান ভাইকে কিছু বলার জন্য করছি। আসসালামু আলাইকুম। আব্দুল বারী কুটু চাচা পঞ্চম 20তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন পর্যায়ের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। আসলে আব্দুল বারী কুটু চাচা আমি দেখেছি, আমরা যার কথা বলতে হয় কুটু চাচার নাম আসলে যার নাম আসে জনাব অধ্যক্ষ আব্দুল হান্নান স্যারের কথা, যিনি বিএনপির অফিস আর আব্দুল হান্নান একাকার হয়ে গিয়েছিলেন। বাঙ্গাড়ি হটি থেকে শুরু করে বর্তমানে এই যে কুলোড়া সদর ইউনিয়নের সাবেক অফিসের পাশে কুটু চাচা বিএনপির কি জিনিস ছিলেন তখন আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি, যখন সকলে মিলে
বিএনপিকে ত্যাগ করে MM শাহিনের সাথে বা ফুটবলের সাথে চলে গিয়েছিল, তখন অধ্যক্ষ আব্দুল হান্নান এবং আমাদের আব্দুল বারী কুটু চাচা এখানে আছেন, জয়নাল আবেদিন বাচ্চু ভাই তৎকালীন সাধারণ সম্পাদক, শামীম ভাইও পৌর বিএনপির তখন সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। তো কুটু চাচা 5-7 জন হলেও বিএনপির অফিসকে আগলে রেখেছেন, একজন হলেও বিএনপির অফিসকে আগলে রেখেছেন। কাজেই তার আজকের এই বিশ্বম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সেই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পৌর বিএনপির পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় মন্নানকে সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কুটিবাই সম্বন্ধে আজকে আলোচনা সভার ইফতার মাহফিলের আয়োজিত সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, কুটিবাই সম্বন্ধে কইতে হলে ওনার সময় দরকার। কুটিবাই আমরা যে কুটিবাই আমার ভাই প্রফেসর আব্দুল হান্নানের লগে যে সম্পর্ক আছে, হান্নান ভাইয়ে কুটি ভাইরে ওয়ার্ডের সভাপতি বানাইছেন। পার্টি অফিসও আমরা ওই সময় বার্তা আইলে দেখতাম কুটি ভাই আর হান্নান ভাই অফিসে বলছিল, এটা আমরা কোয়া হইতো বাঙ্গারি পট্টি অফিস। এই অফিস তো নেই, কুটি ভাই কোনোদিন হান্নান ভাইরে চালিয়ে গেছেন না। যে সময় দুর্দিন আছে, যে সময় বিএনপির নাই বলতে সারে কুলরাত 2001 এই সময় একজন করে খুঁজিয়া বার করা হয়েছে বিএনপির খেরা, বিএনপির পরিবার খেরা। এই মাঝে একজন কুটি ভাই আসলা, কোন লোভ লালসা আসিল না কুটি ভাই। যদি এই সময় লোভ লালসা করতা লক্ষ লক্ষ টাকা রুজু করতে পারতাম, কিন্তু কুটি ভাই তার নীতির তাই অটল আসলা, তাই হান্নান ভাই পাশে আসলা। বিএনপির অফিসও তাই 24 ঘন্টা বোয়া থাকতাম জেনারেটে, তাই শ্রম দিছ যথেষ্ট বিএনপির লাগিয়া। আমরা তার লাগে আজকে এই দোয়া করি আল্লাহ যেন তার খবর দেয়, ব্যস্ত বাগান বানায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসেছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে এসেছেন আমাদের হিরো ভাই, এখানে 4 নং ওয়ার্ডের সভাপতি জনাব ইসমাইল আলী, এখানে সুলমান ভাই এসেছেন, আমার কিবরিয়া ভাই, তারপরে আমাদের রাজু ভাই, তানজিল হাসান খান ছাত্রদল নেতা, যুগ্ম আহ্বায়ক, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবারে বক্তব্য রাখার জন্য করছি কুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত অন্যতম সদস্য জনাব শামীম আহমেদ চৌধুরী ভাইকে বক্তব্য রাখার জন্য করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল বারী কুটু ভাই আপনার আজকে 20তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, আসসালামু আলাইকুম। আব্দুল বারী কুটু ভাই যখন আপনার রাজনীতিতে আসলা আমরা লগে, তখন অত্যন্ত বিএনপির একটা দুঃসময় ছিল। সেই সময় কুলাউড়া উপজেলা বিএনপির হাল ধরছিলা কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান এবং আমি কুলাউড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আছিলাম। এরপরে আপনার MM মজিদ সভাপতি আছিলা। সেই সময় তাই পৌর বিএনপির আপনার দপ্তর সম্পাদক আছিলা আমরা, আর ওয়ার্ড কমিটির সভাপতি আছিলা। 24টা ঘন্টাও আমরা কুটি বাইরে লইয়া আমরা চলছি এবং তাই আমরা অত অন্তরের মানুষ আসলাম। আসলে তানে ভুলার মতো নাই। এই বিএনপির তান অনেক শ্রম, অনেক তিতিকা, অনেক কিছুই জড়াইয়া আছে, যেটা আমরা অন্তরের মাঝে আছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করিয়া এবং তার পরিবারও যারা আছেন তার ছেলের সহ আমি সবাইরে ধন্যবাদ জানাইয়ার আজকে যে তানরে স্মরণ করা হয়েছে, সেই স্মরণের লাগিয়ে আমরা আসলে আমরা অত্যন্ত খুশি হইলাম যে একটা যোগ্য সন্তান তাই থইয়া যাইতে পারছেন, যার দরুন আজকের এই ইফতার মাহফিলটাতে আমরা অংশগ্রহণ করছি। আমরা আসলে মনের টানে এবং সম্পর্কর টানে আজকে আমরা গ্রাহক আমরা বাতিজার আজকে 3 দিনের সিনিয়র ওটা ফালাইয়া আমরা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান আমরা আইছি একমাত্র কুটুবাইয়ের কারণে আইছি। ধন্যবাদ সবাইরে। আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন সবাইরে আমি কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।
তিনবার কুলওয়াল্লাহ বললাম بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لا اله الا الله بسم الله الرحمن الرحيم قل هو الله احد ফ্লোরা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আমার পবন ভাই আছেন, আমার মাহফুজ শাকিল আছেন, আমার রিপন আছেন, আমার সংবাদকর্মী যারা আছেন, আমি সবার নাম বলছি না, আমার কষ্ট, আমার দুই ভাই এখানে আছেন, আইজুল বাড়ি কাবেল এবং সাজিদুল বাড়ি জুয়েল। আমি সকলকে, সাইদুল ভাই রয়েছেন এই মার্কেটের ব্যবসায়ী, এবং আমার বকুল ভাই এসেছেন, বকুল ভাইয়ের সামনে আওয়ালে কইতাম, বকুল ভাই, মনিরুল বকুল ভাই, আমরা সবার কাছে কৃতজ্ঞ। আসলে এই আজকে আমার ডাকে যারা সাড়া দিয়েছেন, আমার রফিক ভাই হয়েছেন 4 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। আসলে আমার পিতা সম্পর্কে আপনারা জানেন, এতটুকুই। আয়ুকা আমার পিতা আসলে আমি একটা জিনিস দেখেছি ভাই, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি। আমার শ্রদ্ধেয় হান্নান চাচা এবং কাউন্সিল ছিল বিএনপির, শ্রদ্ধেয় হান্নান চাচা এবং আমার আব্বা হান্নান চাচা সভাপতি ক্যান্ডিডেট ছিলেন। অডিটোরিয়ামে যখন একটা স্বার্থন্বেষী মহল তারা পুরা বিএনপিটাকে গ্রাস করে নিয়েছিল, তখন আমার পিতা তখন প্রশাসনকে দিয়ে হান্নান চাচাকে আক্রমণ করানো হয়। তখন আমার বাবা পিঠ দিয়ে আগলে হান্নান চাচাকে শূন্যে তুলা মেরে শূন্যে উঠিয়ে ওইখান থেকে নিয়ে আসছিলেন। তখন আমার বাবার পিঠে 2টা বাড়ি লেগেছিল, বড় বড় জালিবেতের। হান্নান চাচার এইখানে লেগেছিল একটা বাড়ি, হান্নান চাচার এই দিকটা লাল হয়ে গেছিল। তো আজকে দুইজনই নাই। আমি চাইছিলাম যে হান্নান চাচা যদি বেঁচে থাকতেন এই সভায় উনি বক্তব্য রাখতেন এবং ওই কাহিনীটা ওনারা বলতেন, কারণ ভিতরে কি হয়েছিল আমরা দেখিনি। আমরা বাইরে যে সময় আমার পিতা দৌড়ে আসেন কাউন্সিলের সময়, তখন আজকে এইরকম মায়ের খেয়েও অনেকে আসলে আমাদেরকে নিয়ে প্রশ্ন করে। আমি সবার কাছে চিরকৃতজ্ঞ আপনারা এসেছেন। আমি শ্রদ্ধেয় শাকিল চাচাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ইফতারের সময় হয়ে গেছে, আমরা আমরা আব্দুল বাড়ি দুবাই, কারণ আমরা ওনাকে পেয়েছি, আমার দেশে ওনার যাতায়াত ছিল, বসতেন, গল্প করতেন, সবকিছু মানে বাড়ি বাড়ি সম্পর্কে মানে এখানে যারা আমরা উপস্থিত আছি, আমার মনে হয় পুরাতন যারা আছে তারাই শুধু বলতে পারবেন, এইগুলা জানার কথা নয়। তারা এই যে প্রবীণরা যেগুলো বলেছেন এখান থেকেই ওনার সম্বন্ধে জানার কথা, যে এই ধরনের নিবেদিত প্রাণ মানে বিএনপিতে বর্তমানে খুবই মানে বিরল। তো আমি মনে করি এই জাতীয় মানে নেতৃত্ব যদি গড়ে উঠে, তাইলে বিএনপির যারা আপনারা করতেছেন তারা অবশ্যই মানে এগিয়ে যাবেন। এখন ইফতারের সময় হয়ে গেছে, দোয়া হবে, আমরা বাড়ির জন্য দোয়া করব। তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين اللهم امين ربنا تقبل منا انك السميع العليم وتب إلينا يا مولانا إنك أنت التواب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ পর্যন্ত কিতাবে তো খালি সামনে, কিন্তু তুমি মৌলার বই আমরা মুখা খালি তোমার প্রতি গুলাম করি বইরে কবুল করি, তুমি আপনারে মাফ করে দে। আমরা বেভানা মুখ দেখান মাই বাবারে মাফ করে বাকি রোজাগুলা তোমার পছন্দ মতো থাকার তৌফিক দেয় আল্লাহ। আমরা যারা হাত পাতাইছি আমরা তুমি দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করো। আয় আল্লাহ দাইম আর কাইম নামাজি বানাইও, সৎ আর ভালো পথে চলার তৌফিক দাও আল্লাহ। আমরা তুমি জালিম বানাইও না, আমরা তুমি মজলুম বানাইও।
আল্লাহ সমাজের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি বলেন ইয়া আল্লাহ আল্লাহ এরা দ্বারা সমাজে আরো সুন্দর করে দেও খাস করে আব্দুল মালিক কুটুম মেম্বার সবর জাতি পূরণ তোমার বন্দার হয়ে বটে বেস্তর বাগান বানাই দেও তোমার বন্দা রাখিয়ে দেওয়া আল্লাহ দরবারে সফর করার তৌফিক দেও আল্লাহ বাচ্চান্তরে তুমি কামিয়াবি নসিব করো বাবা রাখিয়ে দেওয়া আদর্শ উদ্দেশ্যে বাস্তবায়ন করার লাগে তৌফিক এনায়েত করো আল্লাহ আমরা বারবার তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ি জিয়ারত নসিব করো শয়নে স্বপনে হাসরে মিজানে ফুলচিরাতর গাটো মৃত্যুর বিছানায় তোমার দয়া মায়া দিশা বিহদ্লি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।